যে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কুরআনুল কারীম পড়বা কিসের সঙ্গে? তারতিলের সঙ্গে। কথা বলেন না, কথা শুনেন। কোরআন পড়বা কিসের সঙ্গে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা মুজাম্মিলের ভিতরে সুন্দর করে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআন পড়বেন তারতিলের সঙ্গে। চিল্লায়ে বলেন কিসের সঙ্গে? আর একটু জোরে বলেন কিসের সঙ্গে? বর্তমানে তারাবি চলতেছে, আপনারা তারাবি পড়তেছেন। এই আয়াতের ব্যাখ্যায়, এই আলোচনায়, প্রথম তারাবির আলোচনা, প্রথম জুমার আলোচনায় হচ্ছে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কুরআনুল কারীম পড়বা তারতিলের সঙ্গে। চিল্লায়ে বলেন কিসের সঙ্গে? তারতিলের সঙ্গে। কোরআন পড়তে জানি কয়জন? গোনা 5 জন পাবেন। এই 5 জনের ভিতরে তারাবি পড়াবে 2 জন বা 1 জন। কিন্তু তারাবি কিভাবে পড়বেন? অনেক হাফেজ সাহেবেরা আছে, সেই দূরত্ব দেয়, কিছু দম ফেলছে না ফেলছে আয়াত কিছু বোঝা যায় না। কিন্তু এরকম কোরআন যদি তারতিলের সঙ্গে না পড়ে, ওই তারাবির নামাজ কখনো কবুল হবে? কথা কন না কে? কবুল হবে? কারণ এটা আমার কথা না, আপনার কথা না, নবীর কথা না, কারো কথা। আর একটু জোরে বলেন কথাটা কার? সূরা মুজাম্মিলে 4 নম্বর আয়াত, 29 নম্বর পারায় আছে। সব ধরা দিয়ে দিলাম, বাড়ি গিয়ে দেখে নেবেন। সূরা মুজাম্মিলে 4 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কুরআনুল কারীম পড়বা কিসের সঙ্গে? তারতিলের সঙ্গে। তারতিল মানে হচ্ছে তোমরা সহি করে টান গুন্না সহকারে পড়ো। তোমরা যদি টান গুন্না সহকারে পড়তে পারো তবু আমি কবুল করে নিব। কথাটা কার? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কুরআনুল কারীম পড়বা। শুধু কি সামনে এসে কোরআন তেলাওয়াত করতেছে, এই সময় কি আমরা কোরআন তারতিলের সঙ্গে পড়বো? এসারে সালাত পড়া হয় আস্তে করে, কিন্তু তারাবি পড়া হয় জোরে করে। নামাজ মনে হয় 2 রকম। কথা কন না কে? নামাজ কি 2 রকম? নামাজ কি 2 রকম? এটাও নামাজ ওটাও নামাজ, নামে খালি সুন্নাত আর ফরজ। ফরজে যদি টানগুন্না করে পড়া হয়, তাহলে সুন্নাতে নামাজের সময় কেন এত তাড়াতাড়ি করে পড়েন? আপনি কোরআনুল কারীম পড়বেন, ওই ফরজ সালাত পড়াচ্ছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এইভাবে পড়ছেন। কিন্তু তারাবি যদি পড়ে যায় আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল এরকম করে শুরু করে দেয়। কিন্তু তোমার তাড়াতাড়ি করা দরকার কি? 20 রাকাত না পড়তে পারো তুমি 8 রাকাত পড়ে ছেড়ে দাও, 12 রাকাত পড়ে ছেড়ে দাও, কিন্তু তুমি তারতিলের সঙ্গে আদায় করো। কথাটা কার? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কুরআনুল কারীম পড়বা তারতিলের সঙ্গে। যদি তারতিলের সঙ্গে না পড়ো আল্লাহর কাছে কবুল হবে না। যদি কবুল নাই হয় 20 রাকাত 20টা 40টা সিজদা দিয়ে আমাদের লাভ কি? এই আল্লাহর কাছে এত কান্না করলাম, আল্লাহ তারাবি পড়লাম 20 রাকাত, ফরজ আদায় করলাম, আপনি কবুল করে নেন। আল্লাহ তাআলা তো কোরআনে বলে দিয়েছে যে সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াত দেখে নেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলের সঙ্গে যদি না হয় আমি কবুল করব না। কথাটা কার? আপনার কথা হলে তা মানা যেত, আর কাউরের কথা হলে মানা যেত, কিন্তু সরাসরি বলেছেন কে? আপনার বিশ্বাস না হলে আপনি বাড়ি গিয়ে দেখে নেবেন, যাদের কোরআন আছে, বাড়ি গিয়ে অর্থ সুন্দর সবকিছু আছে, তারা সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে গিয়ে দেখবেন যে তারাবি এই 6 দিন 7 দিন পড়লাম কবুল হয়েছে কিনা, কার পিছনে পড়েছি দেখার দরকার আছে না নাই? কারণ রমাদান মাসটা হচ্ছে আপনার ইবাদতের মাস, আর একটি মাত্র ইবাদতের মাস গুরুত্বপূর্ণ দিয়েছে, তার একটি কারণ। কিসের কারণ? আল কোরআন নাজিল হয়েছে। কিসের কারণ? শুধু এই মাসের দাম দিয়েছে আল্লাহ তাআলা, এই কারণে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে তোমাদের কাছে আমি কোরআন পাঠিয়েছি। কথাটা কার? আবারও আমরা যদি জিজ্ঞেস করি, আল্লাহ আপনি যে কোরআন নাজিল করেছেন কেন নাজিল করলেন, এটার জবাব আছে না নাই? আমরা জিজ্ঞেস করলাম আল্লাহর কাছে, আল্লাহ কেন নাজিল করলেন, নাজিল করার কেন কি আসলো এই জায়গাতে?
আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের প্রথম নম্বর আয়াতে বলতেছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের প্রথম নম্বর আয়াতে বললেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। তোমাদেরকে আমি এই কিতাব নাজিল করেছি এই জন্য যে তোমাদেরকে অন্ধকারের পথ থেকে নিয়ে আসবে আলোর পথে। কিসের পথে? কথা কন না কে? আর একটু জোরে বলেন, অন্ধকার থেকে আলোর পথে। আল্লাহ তাআলা বললেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকারের পথ থেকে আলোর পথে ঢোকাবার জন্য। তাহলে আমরা জিজ্ঞেস করলাম আল্লাহ কোরআন তো নাজিল করেছেন, কেন নাজিল করেছে? পাইলাম কি পাইলাম না? আল্লাহ তাআলা এই কথা বলে দিলেন। এখন বললাম যে আল্লাহ এই রমাদান মাসে যে নাজিল করে থাকেন তাহলে আজকে না কালকে, এটাও দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর কি জবাব নাই? এই কোরআন নিজেই তিনি বলে দিয়েছেন কোন রাতে আমি নাজিল করেছি। আল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহ কোরআন যে নাজিল করলেন 24 ঘন্টার ভিতরে কোন সময় নাজিল করলেন, কোন দিনে নাজিল করলেন, কোন রাত্রিতে নাজিল করলেন, আসে না নাই? পড়েন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কথাটা কার? নাজিল করেছি তোমাদের পক্ষ থেকে আমি এই লাইলাতুল কদরে। কিসে? রাত্রে না দিনে? রাত্রে। কত সুন্দর বাণী আল্লাহ তৈরি করলেন, কিন্তু আমরা পড়তেছি না। আবার যারা পড়তেছি তারা আবার বুঝে সুঝে পড়ি না, একর থেকে পড়তেই থাকি, তারাবে পড়তেই থাকি, কিছু বুঝি না। ঠিক কিনা? আমাদের বোঝার দরকার আছে না নাই? কিছু কিছু না, প্রত্যেককেই। যারা আমরা শিখতে জানি না, আশা করি আপনারা সবাই শিখতেছেন। এই মসজিদে শিখতে হবে তা নয়, আপনি যেখানে পারবেন সহি করে শেখার দরকার আছে না নাই? আপনাদের ইমাম সাহেবের কাছে ধরে বলবেন, যাদের যে কোনো স্বপ্নে, যাদের যে কোনো আত্মীয় হলো, বলবেন বাবা তুমি আমার এই সূরাটা শোনাও। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক সময় বসে আছেন। বসে দেওয়ার পরে এক সাহাবীকে বললেন, ও সাহাবী তুমি বসে যাও। বসে গেল। আল্লাহ রাসূল বলতেছে তুমি আমার কাছ থেকে এই সূরাটা শোনো। তোমাকে শোনাতে বলেছে আল্লাহ। বিশ্বনবীকে শোনাতে বলেছেন কে? আল্লাহ। বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটি কথা জিজ্ঞেস করব, যদি অনুমতি দিন আমি জিজ্ঞেস করতে পারি? তিনি বললেন হ্যাঁ অবশ্যই পারো। তিনি বললেন আমার নাম কি? আল্লাহ তাআলা নিজে ডাক দিয়ে বলেছেন যে উমুককে কোরআন শিখাইতে শোনাতে হবে। বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে যে হ্যাঁ তোমার নাম নিজেই নাম ধরে বলেছে, উমুককে তুমি কোরআন শোনায় দাও। সুবহানাল্লাহ। ওই বান্দাটা আল্লাহর কাছে কান্না করলেন, আল্লাহ এত যার কাছে কোরআন নাজিল হয়, বিশ্বনবীর কাছে নাজিল হয়, কিন্তু ওই ব্যক্তিকে শোনাতে বলতেছি তুমি ওর কাছে শোনায় দাও, আর ওর কাছে তুমি শুনে নাও। সুবহানাল্লাহ। কোরআনের দাম কতখানি? কারণ শোনাতে বলতেছে যে তোমার ভুল হলে তুমি ভুলটা তোমাকে ধরে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে দরকার আছে না নাই? এখন কোরআনুল কারীম পড়ি না, এখন কিছুই পড়তে জানি না। ফোনের ভিতরে, অ্যান্ড্রয়েড ফোনের ভিতরে শুধু গজাল শুনি, কিন্তু গজাল এমন গজাল শুনবেন যে গজাল শোনার ভিতরে কোরআন এবার ইসলামের ভিতরে থাকে। ঠিক কিনা? আমরা অনেকেরই সময় বাগান ঘাটে বসে থাকি, পাশে কেউ নাই, কিন্তু আমরা এই সময় গান শুনি কি শুনি না? এমনি গানগুলো শোনা যাবে? গানগুলো বুঝে শুনে শুনতে হবে। কার লেখক, কে গেয়েছে, মুসলিম না হিন্দু, দেখার দরকার আছে না নাই? কারণ এখন আপনাদের সামনে আমি বলতে চাই, কারণ ধরে দিতেছি। ঠিক কিনা? কারণ এখন গান আছে না নাই? কয় আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলায়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলায়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আছে না নাই? আগে সুন্দর দিন কাটায়, কিন্তু এখন কাটাতে পারে না। কি কপাল পোড়া! গানটা গাইতেছে কি?
যে আগে সুন্দর দিন কাটাতাম কিন্তু এখন কাটাতে পারি না, এখন তো ডিজিটাল বাংলাদেশ, এখন তো আরো সুন্দর কাটার দরকার ছিল, এখন ঠিক কিনা? কিন্তু এগুলো দেখে শুনে গাইতে হবে, শুনতে হবে দেখে শুনে। আমি শুনতেছি কি এর ভিতরে কি দেখার দরকার আছে না নাই? আছে। এখন রমাদান মাসে হয়তো বা গান শুনবেন না, কিন্তু গজালগুলা যেগুলো আমাদের দিল নরম করবে, শিল্পীরা যে গানগুলো গায় ওগুলো শোনা দরকার, চিল্লা এখন ঠিক কিনা? কারণ আমাদের এই মুরব্বী বাবারা কিন্তু কিছু বুঝে না, যেটাই পারে সেটাই শুনতে থাকে, যেটা একটু সুর ভালো সেটাই শুনতে থাকে, কিন্তু আমাদের এগুলো শোনার দরকার কিছু নাই। আমরা শুনবো কোরআন তেলাওয়াত। কি শুনবো? কোরআন তেলাওয়াত। কম্পিউটার দোকানে যে বলবেন আমার 30 পারা কোরআন ভরে দে, আব্দুর রহমান সুদাইশ কাবা ঘরের ইমাম, প্রধান ইমাম, তার আমরা কণ্ঠে আমরা কোরআন শিখবো, শুনবো। 1 পারা থেকে 30 পারা পর্যন্ত ভরে পাবেন। শুনতে রাজি আছেন? শুনলেও সোয়াব, দেখলেও সোয়াব, পড়লেও সোয়াব। সেই কিতাবটার নাম কি?